কৃষ্ণ যখন সকলের সামনে বলতে যায় আমি সোনাকে নয় রূপাকে ভালোবাসি, ঠিক সেই মুহূর্তেই রূপা কিন্তু এসে কৃষ্ণের মুখের মধ্যে মিষ্টি ভরে দেয়। সেটা থেকে দীপা বলে, রূপা তুই ওকে মিষ্টি খাওয়াচ্ছিস না ওর মুখটা বন্ধ করার চেষ্টা করছিস, আমি তো ঠিক বুঝতে পারছি না। সূর্য বলে, আমরা কালই তোমাদের এঙ্গেজমেন্ট পার্টিটা দিতে চাই। তখন কৃষ্ণ মনে মনে ভাবে যে না, এটা হতে পারে না, আমি একটা মিথ্যে সম্পর্কে জড়াতে পারবো না। ওদিকে রূপা মনে মনে বলে, কৃষ্ণ আমাকে তুমি ক্ষমা করো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার প্রশ্নের উত্তর যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে এমনটা হতো না। আর আমার হিংসুকুটি তোমাকে ভালোবাসে, আমি হিংসুকুটির মনে আঘাত দিতে চাই না, ওকে ভালো রাখতে চাই। ও সবাইকে হিংসা করলে ও আমাকে ভালোবাসে, ও আমাকে হিংসা করে না। তাই আমি কি করে ওর মুখের হাসিটা কেড়ে নিতে পারি। কৃষ্ণ সেনগুপ্ত বাড়ি থেকে বাড়ি ফিরলে তখন সে রূপাকে নিয়ে ভাবতে থাকে আর রূপাকে বলে, রূপা আমি তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না, সে তোমার যতই আপনজন হোক না কেন, আমি তোমাকে ভালোবেসেছি। তুমি কে সেটা আমি জানতাম না, আমি তোমাকে রায় হিসেবেই ভালোবেসেছি, রায় হিসেবেই পেতে চেয়েছি, কিন্তু আমি তোমার বোনকে কিছুতেই বিয়ে করতে পারবো না। ওদিকে রাত হলে রূপা বাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণের সাথে দেখা করতে যায়। ঠিক তেমনই সময় সোনা কৃষ্ণের ফোনে ফোন করে। কৃষ্ণ ফোনটা তুলতেই সোনা বলে, কৃষ্ণ তুমি কেন আমাদের বাড়ি থেকে চলে আসলে, কিছু খেলে না, তোমার কি হয়েছে, তোমার শরীর ঠিক আছে তো? তখন কৃষ্ণ সত্যি কথা বলে দিতে যাবে যে আমি তোমাকে নয়, আমি রূপাকে ভালোবাসি, রূপাকে বিয়ে করতে চাই। এমন সময় কিন্তু রূপা সেখানে উপস্থিত হয় আর রূপা এসে কৃষ্ণকে বলতে বারণ করে। সে রূপা হাত জোর করে বলে, কৃষ্ণ তুমি এসব কথা সোনাকে বলো না, ও অনেক কষ্ট পাবে। কৃষ্ণ কোনো মতে ফোনটা কেটে দিয়ে রূপার সাথে কথা বলতে থাকে। রূপা তুমি কি বোঝো না আমার কথা? তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে নয়, আমি তোমার বোনকে কিভাবে অ্যাকসেপ্ট করব। তখন রূপা বলে, দেখো আমাদের সেনগুপ্ত পরিবারের উপর দিয়ে অনেক বছর ধরে ঝড় বয়ে গেছে, এখন হিংসুটি তোমাকে ভালোবেসেছে, তোমাকে বিয়ে করতে চাই। বাড়িতে সকলে এই কথাটা নিয়ে অনেক খুশি, অনেক আনন্দে আছে সকলে। আমি চাই না সবার হাসি খুশি এভাবে আমি কেড়ে নিতে পারবো না। কৃষ্ণ তুমি আমার বোনকে বিয়ে করো প্লিজ কৃষ্ণ। ওদিকে দেখা যায় রূপা যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন কিন্তু দীপা সেটা লক্ষ্য করে এবং দীপা রূপার পিছু পিছু সেই কৃষ্ণের বাড়িতে এসে পৌঁছায় এবং আড়াল থেকে রূপার আর কৃষ্ণর বলা সমস্ত কথা শুনে নেয়। রূপা বারবার বলতে থাকে, কৃষ্ণ তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে ভালোবাসি এটা ঠিকই, কিন্তু আমার বলতে অনেক দেরি হয়েছে। সব কথা কৃষ্ণ যে রূপাকে ভালোবাসে সোনাকে নয়, সেই সব কথা দীপা নিজের কানে শুনে নেয়। আর দীপা তখন সবার সামনে এসে পৌঁছায়। তখন দীপাকে দেখে রূপা কৃষ্ণ দুজনে হতবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। রূপা বলে, মা তুমি? তখন দীপা বলে আমি তোর মা, তোকে দেখে আমি আগেই বুঝেছিলাম অবশ্যই কিছু একটা হয়েছে। তুই আমার থেকে অনেক কিছু গোপন করেছিস, কেন করেছিস রূপা? তুই নিজে কষ্ট পেয়েছিস তবুও মুখ ফুটে একবারও বলিসনি যে মা আমি কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণ তুমিও তো কখনো বলোনি তুমি রূপাকে ভালোবাসো, সোনাকে নয়। তখন কৃষ্ণ সমস্ত ঘটনা খুলে বলে দীপাকে। ওদিকে দীপা সেই ছোট্টবেলার সোনার কথা বলতে থাকে যে ছোটোবেলায় সোনা আমাকে অনেক ভুল বুঝেছে, ও অনেক কষ্টে আমার কাছে আছে, ওকে অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে এত বড় করেছি। এখনও যদি ও আমাকে ভুল বোঝে, আমি তোমাদের বিয়ে দেবো কৃষ্ণ, কিন্তু আমি আমার সোনামাকে কি বোঝাবো? সোনামা তো এবার আমাকে একদমই সহ্য করতে পারবে না। কৃষ্ণ বলে, আন্টি আমি সোনাকে বিয়ে করতে পারবো না, আমি রূপাকে ভালোবাসি। তখন দীপা বলে, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আমি কি করব, আমি তো নিরুপায়, আমার তো কিছু আমার কিছু মাথায় আসছে না। পরের দিন দেখা যায় সূর্য আবারও কৃষ্ণকে ফোন করে নিজেদের বাড়িতে ডাকে এবং কৃষ্ণের জন্য অনেক আয়োজন করে, এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করে। কৃষ্ণ ওদিকে রূপাকে মন্দিরে নিয়ে যায় এবং রূপাকে বলে, রূপা আজ তোমাকে আমি বিয়ে করব। তখন রূপাকে মন্দিরে ঠাকুরের সিঁদুর দিয়েই সে সিঁদুর পরিয়ে দেয় রূপার সিঁথিতে এবং রূপাকে সে বিয়ে করে নেয়। তারপরে দেখা যায় রূপার হাত ধরে রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে গিয়ে পৌঁছায়। রূপা আর কৃষ্ণকে দেখে সোনা থমকে দাঁড়ায়। রূপা আর কৃষ্ণের বিয়েটা কিভাবে নেবে সোনা সেটাই জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।